ভাই রে ভাই, এই জন্যই বলে যে টাকা আলাদা টাকা, আর আমাদের শুধু চেয়ে চেয়ে দেখা। কি কাজটাই না করে ফেলেছে মেগাস্টার শাকিব খান। বাংলাদেশে এই প্রথম এমন রেকর্ড তিনি গড়েছেন, যেই রেকর্ডে মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে 1 নম্বর লিস্টে মেগাস্টার শাকিব খান। যেই রেকর্ডে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষ রীতিমতো জানতে পারলো যে হ্যাঁ, হলিউড বলিউডের পরে বাংলাদেশেও একজন মেগাস্টার শাকিব খান রয়েছে। তিনি কিনা ওই হলিউড বলিউডের থেকেও বড় রেকর্ড করে দেখিয়ে দিতে পারে বাংলাদেশের মাটিতে বসে। কি সেই রেকর্ড আপনারা একটু শুনবেন না? আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনাদের দায়িত্ব থাকবে ভিডিওতে একটি লাইক দেওয়া, ভিডিওটি দেখে কমেন্ট করা, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করা। তো চলুন শাকিব খানের সেই রেকর্ডটা একটু জেনে আসি। শাকিব খানের প্রতি মিনিটের দাম 2.5 লাখ টাকা। বুঝতে পারছেন? প্রত্যেকটা মিনিটের দাম যদি 2.5 লাখ টাকা হয়, তাহলে আমি ফার্স্টেই বললাম যে টাকা লাখ টাকা, আর আমাদের শুধু চেয়েছে দেখা। ঘটনাটা দেখেন, কি ঘটনাটা ঘটিয়ে দিয়েছে। জাগো নিউজ থেকে যে নিউজটি করা হয়েছে, শুধু জাগো নিউজ না, প্রত্যেকটা টিভি মিডিয়া পত্র পত্রিকা থেকে এমনই নিউজ করা হয়েছে। সেখানে এমনটা দাবি করে বলা হয়েছে, চিত্রনায়ক শাকিব খান দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক, তিনি শোবিজের সবচেয়ে দামি তারকাও তিনি। সিনেমাতে তার পারিশ্রমিক আকাশ ছোঁয়া। এবার বলা চলে একটি পণ্যের প্রচারে অংশ নিয়ে রেকর্ড গড়লেন তিনি। রাজধানীর বনানীতে একটি আন্তর্জাতিক অ্যাসেসরিজের ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকিব খান। অল্প সময়ের জন্য হলেও তার উপস্থিতি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। জানা গেছে এই আয়োজনে মাত্র 20 মিনিট উপস্থিতির জন্য শাকিব খান 35 লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন। এই অঙ্কে থেকে জানা গেল শাকিব খানের প্রতি মিনিটের দাম 2.5 লাখ টাকা। জনপ্রিয় উপস্থাপক ও রেডিও জকি গোলাম কিবরিয়া নিজের ফেসবুক পোস্টে বিষয়টি উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, বাংলাদেশের সুপারস্টার মাত্র 20 মিনিট সময় দিয়েছেন, পেমেন্ট নিয়েছেন 35 লাখ টাকা। কাজটি ছিল একটি ব্র্যান্ড প্রমোশন, কিন্তু কোথাও সেই ব্র্যান্ডের নাম বা ট্যাগ দেখা যায়নি। সবাই শুধু সাকিবের গোফ ও লুকে তাকিয়েছে। সত্যি ইন্টারেস্টিং, কোন এজেন্সি এই ইভেন্ট ম্যানেজমেন্ট করেছে? তিনি প্রশ্ন রেখেছে। শাকিব খান নিজে এখনো এই পারিশ্রমিক বা সময়কাল নিয়ে কখনো মন্তব্য করেনি, তবে সামাজিক মাধ্যমে এই খবর নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে। এদিকে শাকিব খান বর্তমানে ব্যস্ত রয়েছেন শাকিব ফাহাদ পরিচালিত সোলজার সিনেমার কাজে। শাকিব খানের যে ঘটনাটা ঘটেছে, শাকিব খান ভাই বনানীর যে মিনিসো বাংলাদেশের যে শোরুম উদ্বোধন করেছে, সেখানে মাত্র 20 মিনিট উপস্থিত ছিলেন, আর সেই 20 মিনিটের জন্য 35 লাখ টাকা পারিশ্রমিক নিয়েছে। এখন এটা নিয়ে অনেকেরই জলাজলি দেখছি। অনেকে আবার প্রশ্ন তুলেছে যে যেই কোম্পানির প্রমোশনে গেল, সেখানে কোনো কোম্পানির ট্যাগই দেওয়া হলো না, কিংবা কোম্পানির নামটাই প্রচার করা হলো না, শুধুমাত্র শাকিব খানের গোফ এবং শাকিব খানের লুকের প্রশংসা করা হলো। তাহলে কোম্পানি এত লাখ টাকা দিয়ে কোম্পানির প্রমোশনে কাজে আসলো না শাকিব খান? কোনো কাজে আসেনি। এখন এই বিষয়টা নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা কেন্দ্রবিন্দুতে, তখন শাকিব খান ভাই কোথায় গিয়েছিল? শুধু কি শাকিব খানের নামটা আসছে? না, শাকিব খান কোথায় গিয়েছিল সেটার নাম আসছে। শাকিব খান যেখানে গিয়েছিল সেটা হচ্ছে বনানীর মিনিসো বাংলাদেশ শোরুম উদ্বোধন করতে। তাহলে এই যে কেউ কেউ আবার বলছে যে এখানে কোনো ব্র্যান্ড প্রমোশন হয়নি, কিংবা কোম্পানির নামের ট্যাগই দেওয়া হয়নি, শুধুমাত্র শাকিব খানের নামটাই প্রমোশন করা হয়েছে, লুকেরই প্রশংসা করা হয়েছে। এই ইভেন্ট কারা করেছে? এই যে আর যে কিবরিয়া রেডিও জকি, তিনি যে প্রশ্নটা করেছে, এই প্রশ্নটা আমি 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 নিজের দিক থেকে বলবো যে এটা শুধু একটা বোকাপোনা প্রশ্ন। কারণটা দেখেন, মেগাস্টার শাকিব খান যে এলাকাতে যায়, সেই এলাকায় এমনি ভাইরাল হয়ে যায় এবং সেই এলাকাতে জনসমাগম তৈরি হয়। গতকালকে ওই মিনিসো বাংলাদেশ শোরুম উদ্বোধনের সময় সেই মিনিসো বাংলাদেশ কোম্পানির বাইরে যে যতগুলো মানুষ ছিল, সেই হাজার হাজার মানুষ কিন্তু মিনিসো বাংলাদেশের শোরুমটা চিনেছে। এবং যে সকল মানুষ ওই সকল কোম্পানিতে টাকা দিয়ে কিনতে যাওয়ার সাহস পাবে না, সেই সকল মানুষও কিন্তু সেখানে গিয়েছে। তাহলে নিচু পর্যায় থেকে উচ্চ পর্যায়ের মানুষ সেখানে যাবে। কার কারণে যাবে? শুধুমাত্র শাকিব খানের কারণে। সেই শোরুমটা ওখানে রয়েছে, কার মাধ্যমে জানলো? শাকিব খানের মাধ্যমে জানলো। সেই শোরুমের ভক্ত কারা হচ্ছে? শাকিব খানের ভক্তরাই তো যাবে সেখানে, তাই না? তাহলে শাকিব খানকে 35 লাখ টাকা দিয়ে যদি আপনি 100 কোটি টাকার 1 কোটি টাকারই প্রমোশন করে নেন, সেখানে আপনার কোম্পানির নামের ট্যাগ দেওয়ার কোনো দরকার নাই। সকলে জেনেছে, সকলে বুঝে গিয়েছে শাকিব খান ভাই বনানীর মিনিসো বাংলাদেশ শোরুম উদ্বোধন করতে গিয়ে 35 লাখ টাকা নিয়েছে, যেখানে হিসেব করে দেখা যাচ্ছে প্রতি মিনিটের দাম 2.25 লাখ টাকা। তাহলে শাকিব খান ভাই টাকা নিয়ে কি তিনি
সেখানে বেধর্মী কোনো কাজ করেছে, কিংবা টাকা নিয়ে কি তিনি কথা রাখেন, এরকম কোনো কাজ করেছে কি? করেনি। তাহলে এই যে যে সকল প্রশ্নগুলো উঠে আসছে, এটা হচ্ছে শুধু বোকাপোনা, শুধু বোকামি প্রশ্ন ছাড়া আর কিচ্ছু আমি দেখতে পারছি না। সো সাকিবিয়ানরা, আপনাদের মতামত চাই, আপনারা কমেন্ট করে জানাবেন শাকিব খানকে নিয়ে এত জলাজলি কেন, কিংবা শাকিব খান ভাই যে প্রতি প্রতি মিনিটে 2.5 লাখ টাকা তার হিসেব অনুযায়ী, বিষয়টা আপনাদের কাছে কতটুকু ইন্টারেস্টিং অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।